আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ২১২ আসনে জয়ী বিএনপি জোট, জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭, স্বতন্ত্র সহ অন্যান্য দল ৮টি, এখনও বাকি ২টি আসনের ফল ঘোষণা। নিরঙ্কুশ জয়, বাদ জুমা, সারা দেশে দোয়া মোনাজাত। নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে উগ্রবাদীদের উত্থান ঘটে, মির্জা ফখরুল। এবং গোলাম পরোয়ার, মামুনুল হক, তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আলোচিত প্রার্থীদের পরাজয়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি জোট। বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন। কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। বিএনপির শরিক গণ অধিকার পরিষদ একটি, বিজেপি একটি এবং গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। ইসি সচিব জানান ৬৮টি আসন পেয়েছে জামাত ইসলামী, এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস একটি আসনে বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন ৭টি আসনে। তিনি আরও জানান জাতীয় নির্বাচনে ৫৯.৪৪% ভোট পড়েছে। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৪,৮০,৭৪,৪২৯ আর না ভোট পড়েছে ২,২৫,৬৫,৬২৭। আমাদের কাছে প্রাপ্ত যে বার্তা যে আসে সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯৭টা আসনের তথ্য দিচ্ছি। সেখানে ২০৯টা আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৬টি, না ২,৬৫,৬২,৬২৭ আর হ্যাঁ বলেছেন ৪,৮০,৭৪,৪২৯। বিএনপির ভূমিধস বিজয়ে শুকরিয়া জানিয়ে বাদ জুমার সারা দেশে মসজিদগুলোতে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্ধ রয়েছে দেশজুড়ে নেতাকর্মীদের বিজয় উদযাপন। এদিকে সকালে নির্বাচনের ফলাফলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আর ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই ভবিষ্যতে পথ চলবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ভূমিধস বিজয় সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টের ২/৩ সংখ্যাগরিষ্ঠতা জিয়াউর রহমান, খালেদা জিয়ার দলের। তবে নিরঙ্কুশ জয় পেলেও উদযাপনে বেশ সংযত তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর বিভিন্ন জায়গায় উদযাপন হলেও চেয়ারম্যানের নির্দেশে বিজয় সমাবেশের পরিবর্তে জুম্মার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা। এর আগে সকালে নির্বাচন কমিশনে ব্রিফিং করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বলেন, দীর্ঘদিন দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় ভোট দেওয়ার সংস্কৃতি পুরোপুরি ফিরে আসেনি, তবে ভবিষ্যতে তা নিশ্চিত করা হবে। এর আগের অনেক নির্বাচনে আরো অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে। এবার আল্লাহর অসীম মেহেরবানিতে তেমন কিছু হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো। এদিকে দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি কখনোই জনসমর্থন হারায়নি। রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই ভবিষ্যৎ পথ চলা নির্ধারণের কথা জানান তিনি। আমি নির্বাচনে বেশ আগে বলেছিলাম যে নির্বাচন হলে বিএনপির ভূমিধস বিজয় হবে।
কারণ বিএনপি 15 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল। তারও পূর্বে বিএনপির ইতিহাস হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর সংগ্রাম। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়। বরিশালের কাউনিয়া সাধুর বটতলা জামে মসজিদে দোয়া মোনাজাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় আইন কলেজ মসজিদে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। বিজয়ের মুকুট মাথায় পড়ে সংসদে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলগুলোর শীর্ষ নেতারা। অন্যদিকে পরাজিত হওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মামুনুল হক, শিশির মনির, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ অনেক আলোচিত প্রার্থী। বিস্তারিত জানাচ্ছেন মিজান শাহজাহান। বগুড়া ৬ ও ঢাকা ১৭ দুটি আসনই বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মানুষকে দেখে রাখা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিজয়ী হয়েছেন ঢাকা ১৫ আসন থেকে। জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জিতেছেন ঢাকা ১১ আসনে। তার কাছে হেরে গেছেন ওই আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। ঠাকুরগাঁও ১ আসনে জয়লাভ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা ১১ আসনে জয়ী জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঢাকা ৮ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার কাছে পরাজিত হয়েছেন এনসিপির আলোচিত নাসিরুদ্দিন পাটোয়ারি। রংপুর ৪ আসনে জয়ী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। কুমিল্লা ৪ আসনে জয়ের মালা এনসিপির হাসনাত আবদুল্লার গলায়। পঞ্চগড় ১ আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হয়েছেন এনসিপির সার্জিস আলম। ঢাকা ১৩ আসনে ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন খেলাফত মজলিসের মামুনুল হক। ঢাকা ৯ আসনে বিএনপির হাবিবুর রশিদ হাবিবের কাছে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। খুলনা ৫ আসনে জিততে পারেননি জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কক্সবাজার ২ আসনে পরাজিত হয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সুনামগঞ্জ ২ আসনে জিততে পারেননি জামাতের শিশির মনির। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিশাল ব্যবধানে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলামের জোনায়েত হাবিবকে হারিয়ে জয়ের মালা পরেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। হাঁস কিন্তু লক্ষ্মীর প্রতীক, ওরা ডিম দেয়, ছানা দেয়, অনেকে হাঁসের খাবার করেই দেখা যায় যে তাদের পরিবারটা চলে। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিজয়ী হয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েত সাকি। ভোলা ১ আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পটুয়াখালী ৩ আসনে বিজয়ী হয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। পটুয়াখালী ২ আসনে বিজয়ী জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। রংপুর ২ আসনে জিতেছেন জামাতের এটিএম আজহারুল ইসলাম। বরিশাল ৫ আসনে বিএনপির অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ারের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। খুলনা ১ আসনে হেরেছেন জামাতের কৃষ্ণনন্দী। ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র প্রার্থী হিসেবে হাতপাকা প্রতীকে জিতেছেন বরগুনা ১ আসনে মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ। ঢাকা মহানগরের ১৫টি আসনের ৮টিতে জিতেছে বিএনপি। ঢাকা ৪ আসনে বিএনপির তানবির আহমেদ রবিন হেরেছেন জামাতের সৈয়দ জয়নুল আবেদিনের কাছে। ঢাকা ৫ আসনে নবিউল্লাহ নবীও হেরেছেন জামাতের কামাল হোসেনের কাছে। ঢাকা ১২ আসনে জামাতের সাইফুল আলম মিলনের কাছে হেরেছেন বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। ঢাকা ১৪ আসনে জামাতের ব্যারিস্টার আরমান পরাজিত করেছেন বিএনপির সানজিদা ইসলাম তুলিকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকা ১৬ আসনে পরাজিত হয়েছেন জামাতের আব্দুল বাতেনের কাছে।
সংসদ সার্বভৌম। সংসদে পাশ হওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রের অন্য কোনো দপ্তরের প্রশ্ন তোলার সুযোগ নেই। নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে যারা সংসদে আসতে যাচ্ছেন তাদের কাছে দেশবাসীর প্রত্যাশা তারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যেখানে বুক ফুলিয়ে বলা যাবে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা। কুমিল্লার নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সহকর্মী মুশফিকুর রহমান। কুমিল্লা দেবিদ্বার আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেছেন তিনি। কুমিল্লা 4 আসন দেবিদ্বারের আলোচিত এনসিপির প্রার্থী 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তার আসনে কিন্তু নির্বাচিত হয়েছেন। তিনি আছেন আমাদের সাথে, একটু তার সাথে কথা বলতে চাই। হাসনাত, রাজপথ থেকে সংসদের পথে আপনি আপনার আসনে আপনার যে এলাকার মানুষ তাদের ভালোবাসা যে আপনার প্রতি অনেক বেশি, সেটা আমরা দেখেছি। দেবিদ্বারের মানুষের জন্য বা দেশের জন্য কি করবে? ইনসাফ প্রতিষ্ঠা করব এবং আমার শত্রুর সাথেও যেন বেআইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয় সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এই নির্বাচন তো ছিল হাসনাত আব্দুল্লাহ ভার্সেস বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া প্লাস লুটেরা ব্যবসায়ী প্লাস চাঁদাবাজ প্লাস মাদক সম্রাট প্লাস মাটিখোর প্লাস প্লাস ডট 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 ডট। তো আমি হাসনাত আব্দুল্লাহ, আমার সাথে জনতা ছিল, দিন শেষে জনতার আস্থাই হচ্ছে এখানে বিজয়ী হয়েছে। ধন্যবাদ। যেমনটা হাসনাত আব্দুল্লাহ বলছিলেন, তার নির্বাচন কি যেভাবে তিনি জয়লাভ করলেন এবং তার যারা ভোটার আছেন এবং সারা দেশের যারা সমর্থক আছেন তাদের জন্য যেভাবে কাজ করবেন, তার যে কর্মপরিকল্পনা, সেটা কিন্তু তিনি জানালেন। এই ছিল এখনকার মতো আমার কাছে কুমিল্লা থেকে সবশেষ। নাটোরের উন্নয়ন সহ মানুষের জানমাল রক্ষার দেওয়ার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে জানিয়েছেন নাটোর 2 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাদ জুম্মা নাটোরে নলডাঙ্গার রামশা কাজীপুর তালুকদার জামে মসজিদে বিএনপির বিজয় উপলক্ষে বিশেষ দোয়ায় অংশ নিয়ে তিনি এই কথা জানান। আমি নাটোরটাকে একটি সুন্দর নাটোর, শান্তির নাটোর, উন্নয়নের নাটোর এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমি বারবার বলার চেষ্টা করেছি, মানুষের নিরাপত্তা। এটা আমি আবার ইনশিওর করছি, নাটোরের মানুষের নিরাপত্তা আমি সর্বোচ্চ সহযোগিতা করব নাটোরের মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর 2 আসনে জামাত ইসলামীর প্রার্থী ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ মোসলে উদ্দিন ফরিদ পেয়েছেন 1,80,965 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবিরা সুলতানা পেয়েছেন 1,46,447 ভোট। ফলাফল প্রকাশের পরপরই জামাত ইসলামীর স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ জনগণ তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকল দল ও ধর্মের অনুসারীদের নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলেও জানান মোসলে উদ্দিন ফরিদ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।